এই খ নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি শুধুমাত্র 30টি সৃজনশীল প্রশ্ন করার চ্যালেঞ্জ নিচ্ছি। যে 30টি প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে এবং ইনশাআল্লাহ আমি যে ধরনের অঙ্ক করাবো সেখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি। আমি গত 3টা ভিডিও করেছি, তোমরা যারা ওই 3টা ভিডিও দেখো নাই তারা আমার প্লে লিস্টে গিয়ে বিগত যে 3টা করেছি ভিডিও সেই 3টা ভিডিও দেখিও। আজকে আমি 4 নম্বর ভিডিও করার চেষ্টা করব, অর্থাৎ 4 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তো এই প্রশ্নটা আমি মূলত ত্রিকোণমিতির একটা প্রশ্ন সলভ করব, যেটা প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে 4 নম্বরের ক নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করব। এখানে বলছে কোসেক থিটা সমান 2 দেওয়া আছে, এখান থেকে আমাকে tan থিটা এর মান বের করতে বলছে। তো কোসেক কত ডিগ্রির মান হচ্ছে 2। তো আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে যদি বিপরীত হয় তাহলে পূর্ণ সংখ্যার নিচে সবসময় 1 থাকে, তাহলে 1/2, তাহলে সাইন কত ডিগ্রির মান 1/2, আমরা জানি সাইন 3 ডিগ্রির মান 1/2, তাহলে কোসেক 3 ডিগ্রির মান হবে 2। এই কোসেক এবং এই কোসেক কাটা, তাহলে থিটা সমান কত 30 ডিগ্রি। এখন আমাকে কি বের করতে বলছে tan থিটা। অতএব প্রদত্ত রাশি সমান tan থিটা, তাহলে থিটার জায়গায় বসাবো হচ্ছে 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মান কত, আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এভাবে করে আমরা খুব সহজে ক নাম্বার প্রশ্নটা সলভ করলাম। খ নাম্বারে দেওয়া আছে sec b সমান হচ্ছে x এবং tan b সমান হচ্ছে y। এরপর আমাকে যে কাজটা করতে বলছে, তাহলে এখন x minus y divided by x plus y equal 2 minus √3, নিচে দেওয়া আছে হচ্ছে 2√3 plus 2। এখন আমরা যদি এখানে x এর মান এবং y এর মান দুটাকে বসাই, তাহলে x এর মান হচ্ছে sec b, y এর মান হচ্ছে tan b, আবার x এর মান হচ্ছে sec b, y এর মান হচ্ছে tan b। 2 minus √3 plus 2। এটাকে এখন আমরা কি করব, যখন এই ধরনের মান পাবো উপরে এবং নিচে একই জিনিস থাকবে কিন্তু প্লাস মাইনাস, তখন আমরা বুঝবো এটাকে যোজন বিয়োজন করতে হবে। তো আমরা যদি এখন এটাকে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজনের কাজ হচ্ছে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা উপরেও বসবে নিচেও বসবে, এরপর নিচের যে সংখ্যাটা থাকবে সেটা একবার উপরে গিয়ে প্লাস হবে, নিচে এসে মাইনাস হবে। এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুল করে রাখি, উপরেরটা নিচেরটা বসাই এরপর প্লাস মাইনাস করতে গিয়ে ভুল করে ফেলি। এরপর উপরে কি হবে 2 minus √3 plus √3 plus 2, 2 minus √3 minus √3 plus 2। এখন আমরা জানি যেহেতু উপরে প্লাস চিহ্ন আছে, প্লাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয় না, তাই যে অবস্থায় উপরে আছে ঠিক সেই অবস্থায় বসবে। নিচে যেহেতু মাইনাস আছে, মাইনাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়, তাহলে sec b minus tan b, মাইনাস এখানে প্লাস ছিল হবে মাইনাস, তাহলে sec b এখানে মাইনাস আছে হবে, এখানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে হবে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস tan b। এরপর 2 minus √3 plus √3 plus 2
নিচে হবে হচ্ছে 2 মাইনাস রুট 3, মাইনাস হলে ভিতরে চিহ্ন পরিবর্তন, যার কারণে এখানে হবে মাইনাস রুট 3 আর হচ্ছে মাইনাস 2। এখন যদি আমরা কাটাকাটি করি দেখি, এই ট্যান বি কাটা, নিচে হচ্ছে এই সেক কাটা, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2 সেক থিটা সেক বি, আর নিচে থাকতেছে হচ্ছে মাইনাস 2 ট্যান বি। কারণ আমরা কেন এখানে এক করলাম, দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, চিহ্ন যদি এক হয় তাহলে সংখ্যাগুলো কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে মাইনাস 2 ট্যান বি, আর এখানে দেখো রুট 3 কাটা, এখানকার হচ্ছে মাইনাস 2 প্লাস 2 কাটা, তাহলে থাকবে হচ্ছে 4 ডিভাইডেড বাই মাইনাস 2 রুট 3। এখন এই 2 দিয়ে যদি এটাকে কাটি 2 2 গুণ 4, এই মাইনাস কাটা 2 2 কাটা, তাহলে থাকবে হচ্ছে sec থিটা মানে sec b, নিচে হবে হচ্ছে tan b, আর এখানে থাকবে হচ্ছে 2 বাই রুট 3। এরপর আমরা sec কে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে, আমরা জানি sec কে যদি আমরা ভাঙাই তাহলে 1 বাই cos, আর tan কে যদি আমরা ভাঙাই তাহলে sin বাই cos, আর এখানে যেটা আছে সেটাই থাকবে, তাহলে 2 বাই রুট 3। এখন এটাকে যদি আমরা, এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে গুণ হলে উল্টে যায়, অর্থাৎ cos b এই নিচের সংখ্যাটা উপরে চলে যাবে, তাহলে cos b উপরে চলে যাবে আর সাইনটা নিচে আসবে, আর এখানে থাকবে হচ্ছে 2 বাই রুট 3। এই cos কাটা, তাহলে থাকবে হচ্ছে 1 বাই sin a, আর এই পাশে থাকবে হচ্ছে 2 বাই রুট 3। এটাকে যদি আমরা উল্টা দেই, অর্থাৎ নিচেরটাকে উপরে দেই উপরেরটাকে নিচে দেই, তাহলে আসবে sin a সমান রুট 3 বাই 2। নিচে 1 লেখার কোনো দরকার নাই, তাহলে sin কত ডিগ্রি মান, রুট 3 বাই 2, আমরা জানি sin a সমান sin 60 ডিগ্রি, তাহলে এই সরি এখানে a না এটা হবে b, তাহলে sin কাটা হতে b সমান হচ্ছে 60 ডিগ্রি, যেটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো এইভাবে করে আমরা খুব সহজে খ নম্বর প্রশ্নটাও দ্রুত সলভ করতে পারলাম। এই খ নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখো। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। দেখি গ নম্বর প্রশ্নে দেওয়া আছে মান হচ্ছে cosec a মাইনাস cot a সমান দেওয়া আছে হচ্ছে 4/3। এই ধরনের যদি মান দেওয়া থাকে তাহলে বিপরীত মান আমরা জানি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান হচ্ছে 1। তো এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b cosec a প্লাস cot a ইনটু cosec a minus cot a plus b into a minus b equal কি 1। তাহলে আমার মাইনাসের মান দেওয়া আছে হচ্ছে 4/3, তাহলে এখানে থাকবে cosec a plus cot a, এটার মান হচ্ছে 4/3 equal 1। এই পাশে গুণন থাকলে ওই পাশে গিয়ে ভাগ হয়, তাহলে আমি একবারে যদি লিখি তাহলে লিখতে পারবো cosec a plus cot a, যেহেতু এটা ভাগ হবে তাহলে নিচেরটা উপরে চলে যাবে, তাহলে 3/4। এটাকে যদি আমি 1 নং সমীকরণ ধরি, এটাকে যদি আমি 2 নং সমীকরণ ধরি, এখন 1 নং সমীকরণ মাইনাস যদি 2 নং সমীকরণ করি তাহলে কি আসবে, 1 নং সমীকরণে আছে হচ্ছে cosec a minus cot a equal 4/3, আর 2 নং সমীকরণে আছে cosec a plus cot a equal হচ্ছে 3/4। যেহেতু আমরা যদি যোগ করি 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ, আচ্ছা বাদ দিলেও হবে যোগ করলেও হবে, আচ্ছা আমরা যদি যোগ করি তাহলে cot কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে 2 cosec a equal 4/3 plus 3/4। 2 cosec a এটাকে লসাগু করলে হবে হচ্ছে 12,
তো এটার সাথে যখন এটাকে গুণ করবে তাহলে 4 4 16 হবে, আর এখানে 3 3 দিকে কত হবে 9, তাহলে উপরে থাকবে হচ্ছে 2 cosec a ইকুয়াল 16 আর 9 25 বাই হচ্ছে 12। এখন এটা 2 কি অবস্থায় আছে, গুণন থাকার কারণে ওপাশে গিয়ে কি হবে ভাগ, তাহলে আমরা লিখতে পারবো cosec a, যেহেতু ভাগ হবে কারণ 12 এর সাথে তাহলে 2 গুণন হবে তাহলে 24, তাহলে cosec a সমান হচ্ছে 25 বাই 24। এখন আমরা cosec থেকে sin আসতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো 1 বাই sin a ইকুয়াল 25 বাই 24। এটাকে যদি আমরা উল্টা দেই তাহলে কি আসবে, sin a সমান 24 বাই 25। তো এটাকে আর কোনো সূত্র দিয়ে যেহেতু ফেলানো যাচ্ছে না, আমরা sin থেকে cos এর মানে যেতে গেলে আমরা একটা সূত্র জানি, তাহলে আবার লিখতে পারবো তাহলে cos a, cos সমান কি হবে রুট 1 মাইনাস sin স্কয়ার, তাহলে রুট 1 1 থাকলো, আর sin এর মান হচ্ছে 24 বাই 25 তার উপরে স্কয়ার, তাহলে রুট 1 মাইনাস 24 এর উপরে স্কয়ার দেই তাহলে হবে হচ্ছে 576, আর 25 এর উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে হবে হচ্ছে 625। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 625, তাহলে 625 থেকে 576 বাদ দিতে হবে, তাহলে 576 যদি বাদ দিই তাহলে হবে হচ্ছে 49, নিচে হবে হচ্ছে 625। এখন এটাকে যদি আমরা করি 7 7 49, আর 25 এর উপরে স্কয়ার দিলে হয় হচ্ছে 625, যার কারণে এখানে হচ্ছে 25 এবং 7, এটা কিসের মান বের হলো, এটা বের হলো আমাদের cos এর মান। এখন আমাকে কিসের মান বের করতে বলছে, যে sin প্লাস cos, তাহলে অতএব প্রদত্ত রাশি sin a প্লাস cos a, তাহলে sin এর মান কত হচ্ছে 24 বাই 25, আর cos এর মান হচ্ছে 7 বাই 25, তাহলে লসাগু করলে হবে 25, 24 যোগ 7, তাহলে 24 এর সাথে যদি আমরা 7 যোগ করে দেই তাহলে হবে হচ্ছে উপরে 31, নিচে হচ্ছে 25, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এভাবে করে আমরা খুব সহজে গ নাম্বার প্রশ্নেরও অ্যানসার বের করতে পারলাম। আশা করা যায় এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারলা কিভাবে আমরা ত্রিকোণমিতির এই ম্যাথগুলোকে খুব সহজে সলভ করতে পারবো। আসলে ম্যাথগুলোকে ভয় পাওয়ার কিছু নাই, আমরা যদি ধীরে ধীরে নিয়ম অনুযায়ী এগোতে থাকি তাহলে ইনশাল্লাহ সকল প্রশ্নেরই সলভ করতে পারবো। তাই আমার স্লোগান হচ্ছে ম্যাথকে ভয় নয়, আমরাই করব জয় ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক যে পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখো। আসসালামু আলাইকুম।